বাড়ি ফিরে এসে সবার সামনে ছোট রানীর মুখোশ খুলে দিল ফুলকি আর ফুলকির বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি সহ পুলিশ অফিসাররা সবাই মিলে সেই জায়গায় যেতে থাকে, যেই জায়গার নাম শিবু বলেছে। তখনই অফিসার বলে, জায়গাটা না প্রচন্ড শুনশান। না না, আমাদের কি আরেকটু সাবধানে যেতে হবে। এই বলে যেতে থাকে। ঠিক তখনই দেখা যাবে ছোট কুমার ইন্দ্র একটা লরি নিয়ে সেখান দিয়ে যেতে থাকে। তখন ফুলকি বলে, দেখুন ম্যাডাম, এখান দিয়েও তো গাড়ি চলে, এই তো গাড়িটা যাচ্ছে। তখনই পুলিশ অফিসারের গাড়ি দেখে ফেলে ইন্দ্র, আর দেখেই বলে, মা তাহলে ভুল ধারণা করেনি। ফুলকি ফুলকি পুলিশ নিয়ে তারপরে এদিকে চলে এসেছে। না না, আমাকে যে করে হোক পাশ কাটিয়ে চলে যেতে হবে, আর তাড়াতাড়ি করে স্টক গুলোকে পার করতে হবে। এই বলেই সেখান দিয়ে পাশ কাটিয়ে চলে যায় ইন্দ্র। তারপরে দেখা যাবে একটু সামনে এগোতেই কতগুলো কাচের বোতল রাস্তায় ভেঙে রেখে যায় ইন্দ্র। তারপরেই পুলিশের গাড়ি সেখান দিয়ে আসতেই টায়ার পাঞ্চার হয়ে যায়। তখনই পুলিশগুলো সবাই বেরিয়ে আসে, আর ফুলকিও বেরিয়ে আসে, আর এসে বলে, ম্যাডাম এবার কি করব? তখন সাগুপ্তা ম্যাডাম বলে, সেটাই তো, টায়ার পাঞ্চার হয়ে গেল তো, এখানে তো কাঁচ ভাঙা ছিল। তারপরেই ফুলকি বলে, এখন তো আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তারপরে সাগুপ্তা, সম্পূর্ণা আর ফুলকি সবাই মিলে পায়ে হেঁটে সেই জায়গায় যেতে থাকে। ওইদিকে ইন্দ্র বলে, আমার সঙ্গে পাঙ্গা নেওয়া কিছুতেই পার পাবে না, কিছুতেই না। আর আমি তো কারোর সামনে আসবোই না। তারপরেই সেই জায়গায় গিয়ে ডেরার কাছে গিয়ে ইন্দ্র বলে, তাড়াতাড়ি করে মাল উঠা, তাড়াতাড়ি করে। তারপরে দেখা যাবে সেখানে সেখানে সবগুলো মানুষকে এনে উঠায় ইন্দ্রর লোকেরা, আর সামনে কতগুলো সবজি রেখে দেয়। তারপরেই স্টক মিলিয়ে সেখান থেকে লরি পার করে দেয় ইন্দ্র। আর ওইদিকে ইন্দ্রর মা তখনই ইন্দ্রকে ফোন করে আর বলে, ইন্দ্র কত দূর? তখন ইন্দ্র বলে, মা তুমি চিন্তা করো না, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, স্টক পাঠানোর ব্যবস্থা হয়ে গেছে, স্টক তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তখনই ছোট রানী বলে, দেখিস আবার যেন ফুলকির কাছে ধরা না পড়ে যায়। তখন ইন্দ্র বলে, মা তুমি ঠিকই বলেছিলে, এখানে পুলিশ নিয়ে ফুলকি দাস সেখানে চলে এসেছে, কিন্তু আমি রাস্তায় কাঁচ ভাঙাচ ফেলে রেখে এসেছি। এতক্ষণে মনে হচ্ছে ওদের গাড়ি টায়ার পাঞ্চার হয়ে গেছে। ওরা না এখানে আসতে আসতে আমার স্টক জায়গা মতো পৌঁছে যাবে, বুঝতে পেরেছো? তখন ছোট রানী বলে, আচ্ছা ঠিক আছে, সাবধানে, কিন্তু কারোর সামনে আসা চলবে না, একদম ধরা পড়বে না, ঠিক আছে? তখন ইন্দ্র বলে, ঠিক আছে। তখন ছোট রানী বলে, তাড়াতাড়ি করে চলে এসো, তোমার দাদার তো আবার বিয়ে। তখন ইন্দ্র বলে, ঠিক আছে মা। এই বলে ইন্দ্র ফোনটা রেখে দেয়, ওইদিকে গাড়ি ছেড়ে দেয়। তারপর দেখা যাবে ফুলকিরা দৌড়ে সেই আস্তানার এখানে চলে আসে, কিন্তু এখানে এসে কাউকে দেখতে পায় না ফুলকিরা। তখনই সাগুপ্তা ম্যাডাম বলে, ফুলকি এখানে তো মনে হচ্ছে কেউ নেই গো। তখন ফুলকি বলে, না ম্যাডাম, দেখুন পায়ের ছাপ দেখা যাচ্ছে, তার মানে এখান থেকে একটু আগে কেউ বেরিয়েছে। দেখুন এর পায়ের ছাপগুলো মনে হচ্ছে একটু আগেরই। তখনই সাগুপ্তা ম্যাডাম আর সম্পূর্ণা ম্যাডাম সবকিছু খুঁজে দেখতে থাকে। তখন সেখানে সম্পূর্ণা বলে, ম্যাডাম দেখুন এখানে জলের কলসও রয়েছে, আবার জলও রয়েছে। তারপরে ফুলকি প্লেট পায় 5টা, আর 5টা প্লেটেই দেখা যায় যে খাবার খেয়েছিল। তখন ফুলকি বলে, ম্যাডাম এখানে কেউ ছিল? কেউ নয়, বেশ কিছু লোক ছিল। আচ্ছা ম্যাডাম, এবছর কয়জন লোক নিখোঁজ? তখনই সাগুপ্তা ম্যাডাম বলে, এই 5 জনের মতো। তখন ফুলকি বলে, এখানে তো 5টাই প্লেট, তার মানে আমার বাবা এখানে ছিল। বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকে ফুলকি, আর বলে, একটু আগে আসলে আমার বাবাকে পেয়ে যেতাম, কোথায় চলে গেল? কোথায় নিয়ে গেল ওরা আমার বাবাকে? তাহলে কি আমার বাবার সঙ্গে আমার কোনোদিনও দেখা হবে না? তখন এই কথাগুলো বলেই কাঁদতে থাকে ফুলকি। তখন সাগুপ্তা ম্যাডাম বলে, না না ফুলকি, তুমি ভেবো না, এত দূর এসে আমরা কিছুতেই হাল ছেড়ে দেবো না, কিছুতেই না। তখনই ফুলকির সেই গাড়িটার কথা মনে পড়ে যায়, আর বলে, আচ্ছা ম্যাডাম, আমরা একটু আগে সেই লরিটাকে আমাদের সামনে দিয়ে বেরিয়ে যেতে দেখলাম না? আর তখনও তো আমাদের সামনে দিয়ে এসেছিল, এত কম সময়ের মধ্যে একই রকম দেখতে গাড়ি, সেটা তো যেতে পারে না। তখনই সাগুপ্তা ম্যাডাম বলে, হ্যাঁ ফুলকি একদম ঠিক কথা বলেছে, তার মানে ওই লরিটা এখানে এসেছিল, আর এখান থেকে তারপরে সবাইকে নিয়ে চলে গেছে। তখন ফুলকি বলে, ম্যাডাম তাড়াতাড়ি চলুন, আমাদেরকে এক্ষুনি গিয়ে সেই লরিটাকে ধরতে হবে। তখনই সাগুপ্তা ম্যাডাম ফোর্স আনার জন্য ফোন করে দেয়। তারপরে গাড়ি ঠিক হয়ে গেলেই সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাগুপ্তা ম্যাডামরা। ওইদিকে কিছু দূর যেতেই সেই গাড়িটাকে পেয়ে যায়। তখন ফুলকি বলে, ওই তো ম্যাডাম, ওই তো গাড়িটা দেখা যাচ্ছে, তাড়াতাড়ি করে চালান, তাড়াতাড়ি করে চলুন। তারপরে গাড়িটা সামনে এসে দাঁড়ায় সাগুপ্তা ম্যাডাম, আর বলে, দাঁড়া দাঁড়া। তারপর গাড়িটা থামালেই তখন সবাই মিলে নেমে গাড়ির ড্রাইভারকে নামিয়ে ফেলে, আর বলে, নাম নাম, আর পিছনে কি আছে দেখো তো। তখনই ড্রাইভার বলে, না ম্যাডাম দেখবেন না। তখন ফুলকি বলে, একদম চুপ, কোনো কথা বলবি না। তারপরে দেখা যাবে পিছন থেকে সবগুলো সবজির ঝুড়ি নামাতেই সত্যেন দাসকে দেখতে পায় ফুলকি, আর বলে, বাবা। তখনই দেখা যাবে গুন্ডারা গুলি করতে থাকে। তখন সাগুপ্তা ম্যাডাম আর সম্পূর্ণা ম্যাডাম গুন্ডাদের সঙ্গে গোলাগুলি করতে করতে ওদের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন সাগুপ্তা ম্যাডাম বলে,
কি করবো সম্পূর্ণা? আমার তো বন্দুকের গুলি শেষ। তখন সম্পূর্ণা ম্যাডামও বলে, হ্যাঁ, আমারও তো গুলি শেষ। তারপরেই সাগুপ্তা বলে, আমাদের এখন প্ল্যান করে এগোতে হবে। আমরা এখন গিয়ে আত্মসমর্পণ করি। তখনই সাগুপ্তা ম্যাডাম আর সম্পূর্ণা ম্যাডাম বলে, একদম গুলি চালাবে না, গুলি চালাবে না। আমরা হাত উঠিয়ে দিয়েছি। তারপরে ওরা হাত উঠিয়ে দাঁড়িয়ে পড়ে, আর ফুলকিও। তখনই গুন্ডাগুলো বলে, একদম বসে পড়, বসে পড়। তারপরে ওদের হাত বেঁধে লরিতে উঠিয়ে দেয় আর বলে, এবার তোদেরকেও আমরা পাচার করে দেব। তখনই ফুলকি লরিতে উঠে বলে, বাবা তুমি একদম চিন্তা করো না, আমি এখান থেকে তোমাদের সবাইকে রক্ষা করে নিয়ে যাব, আর তোমাকে তো বাঁচাবোই, আর নিজেও এখান থেকেই চলে যাব। তারপর দেখা যাবে ফুলকিদের নিয়ে যেতে থাকে গুন্ডারা। ওইদিকে ইন্দ্রর কাছে খবর পৌঁছে যায়। তখন ইন্দ্র বলে, ফুলকি দাস, বেশি বাড়াবাড়ি করেছিলে না? এবার বাবার সাথে তুমিও পাচার হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলা আদিত্যরা ধানুদের বাড়িতে আসে বিয়ের জন্য। তখন বরপক্ষ আসলেই এদিকে বরণ করার পালা। তখনই অরুণা হৈমন্তীকে বলে, দিদি ভাই, তুমি বরণটা করো না, মঙ্গল অমঙ্গলেরও তো ব্যাপার আছে, তুমি যাও। তারপর হৈমন্তী আদিত্যকে বরণ করতে আসে। এদিকে দেখা যাবে বরণ করা শেষ হলেই ছোট রানী ইন্দ্রকে বলে, ইন্দ্র ওইদিকের কি অবস্থা, খবর নিয়েছো? খবর নাও, কোনো মতেই যেন এখানে ফুলকি না আসতে পারে। তখন ইন্দ্র বলে, মা তুমি একদম চিন্তা করো না, ফুলকি কিছুতে এখানে আসতে পারবে না। আর তাছাড়া ফুলকি এখন কোথায় জানো? ওর বাবার সঙ্গে। ওরাও পাচার হয়ে যাবে। আর সঙ্গে ওই যে তুমি যে সহ্য করতে পারো না যে দুই অফিসার, সে দুই অফিসারও রয়েছে, বুঝতে পেরেছো? এবার নিশ্চিন্তে থাকো। তখন ছোট রানী বলে, দেখো, এতটাও উত্তেজিত হও না, কারণ সবটা নিশ্চিন্ত হয়ে নাও। তখন ইন্দ্র বলে, মা তোমাকে বলেছি তো, তুমি আমার কথা একদম, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না, আমি আছি তো। তারপরে ছোট রানী সেখানে চলে যায়। এইদিকে ছোট রানী বলে, আচ্ছা, তাড়াতাড়ি বিয়েটা শুরু করার ব্যবস্থা করুন। তখনই অরুণা বলে, আসলে আমার মেয়ে তো ফুলকিকে অনেক ভালোবাসে, তাই ফুলকি না আসা পর্যন্ত যদি একটু অপেক্ষা করা যেত। ফুলকি না আসা পর্যন্ত ও বিয়েটা করতে চাইছে না। তখনই ছোট রানী আর ইন্দ্র বাবা বলে, আসলে নিয়ম কানুন তো আছে, আমাদের যে পুরোহিত পণ্ডিত মশাই, সে যে টাইমটা দিয়েছে সেই টাইমের মধ্যেই সিঁদুরদান হতে হবে। আমরা সেই ওনার কথা মতোই চলি, তাই আর কি বলছিলাম, একটা তো নিয়ম রয়েছে। তখনই হৈমন্তী বলে, হ্যাঁ অরুণা, এটা কেমন কথা? সবই তো একটা নিয়মের মধ্যে চলে, আমরাও তো একটা নিয়মের মধ্যেই চলি, তাই না? তাহলে এটা ধানুর কেমন জেদ বলো তো, যে ফুলকি না আসলে বিয়েটা হবে না? তখন মাস্টার মশাই বলে, দেখুন একটু অপেক্ষা করে তো কিছু হবে না। তখনই হৈমন্তী বলে, মাস্টার মশাই, তুমিও তুমিও এরকম করবে, একটু বুঝাও। ঠিক তখনই দেখা যাবে লাবু আসে। আর লাবু এসে বলে, আসলে সরি, ধানু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ফুলকি না আসলে এই বিয়েটা হবে না। ফুলকি না আসা পর্যন্ত এই বিয়েটা করা সম্ভব নয় ওর পক্ষে। যা শুনে ছোট রানী আর ইন্দ্র চমকে যায়। ওইদিকে দেখা যাবে ফুলকিদের সবাইকে বেঁধে রেখেছে। তখনই গুন্ডাটা ইন্দ্রকে ফোন করে আর ফোন করে বলে, স্যার, সব মাল রেডি, এবার কি সবগুলোকে তুলে দেবো? তখনই, হ্যাঁ, ওদেরকে তুলে দাও জাহাজে। তখনই গুন্ডাটা বলে, হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপরে দেখা যাবে ফুলকি মনে মনে বলে, স্যার কাকে বলছে? ও তো মনে হচ্ছে অবাঙালি, নিশ্চয় ওর উপরে কেউ একজন আছে। তখনই গুন্ডাগুলো আসলে ফুলকি ইচ্ছে মতো ওদেরকে মারধর করতে থাকে। তারপরে ওদেরকে মারধর করে সবার হাতগুলো ছেড়ে ছেড়ে ছাড়িয়ে দেয়। আর সেখানে পুলিশ চলে আসে আর সবাইকে গ্রেফতার করে নিয়ে যায়। তখন ফুলকির বাবাকে ধরে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই অফিসার বলে, ফুলকি, এরকম বাঁধনগুলো তুমি খুললে কি করে? তখন ফুলকি বলে, ম্যাডাম, আমার দিদি ঝিনুক দাস আমাকে এই বাঁধনগুলো খোলা শিখিয়েছিল। এবার চলুন, আমাদেরকে তাড়াতাড়ি যেতেই হবে। আমার আমার ননদের বিয়ে, ওর বিয়েতে আমি না পৌঁছলে যে ও বিয়েতে বসবে না। তখনই সাগুপ্তা ম্যাডাম বলে, আচ্ছা ফুলকি, আমি তোমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। তারপরে সাগুপ্তা ম্যাডাম গাড়ির ব্যবস্থা করে দেয়। ফুলকির বাবাকে নিয়ে রওনা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।